বারান্দায় তোমাদের নিয়ে আসলাম আমার মুখের এক্সপ্রেশনটা দেখানোর জন্য। 3 দিন পরে আবার ভিডিও করছি। মাথার এইখানটা পুরো যন্ত্রণা করছে। গরমে তো মুখটা পুরো আধার কার্ডের ছবি হয়ে গেছে। গুড আফটারনুন গাইজ। 3 দিন পরে আবার ভিডিও করছি। কি যে গরম তোমাদের কি বলবো। তার মধ্যে এসিটা ডিস্টার্ব করছিল, এসিটা সারানো হলো ঠিক করে। বাইরের দিকে তাকালেই যেন মনে হচ্ছে যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম অবস্থা। বারান্দায় তোমাদের নিয়ে আসলাম আমার মুখের এক্সপ্রেশনটা দেখানোর জন্য যে কী অবস্থা বারান্দায়। চলো, মেয়ে চা দিয়েছে, গিয়ে চাটা খাই। ওদের সবাইকে খাওয়ানো হয়ে গেছে, প্রাথমিক কাজগুলো সব সারা হয়ে গেছে। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। 3 দিন ধরে ভিডিও করতেই পারিনি, এত গরম, মাথার এইখানটা পুরো যন্ত্রণা করছে, বুঝতে পেরেছ? তার মধ্যে এসিটা গেছে বিগড়ে, আর মানে পারাই যাচ্ছে না কিছু। 3 দিন পরে এসিটা ঠিক হলো, তারপর একটু শান্তি পাওয়া গেছে। আরে সারা দিনটা কাটানো যায়, রাত্রিবেলা ঘুমানোর সময় তো একটু এসিটা দরকার পড়ে, একটু শান্তিতে লোকে ঘুমোবে। আবার সকালবেলা উঠোর থেকে সবাইকে কাজ করতে হয়, আর আমাকেও তাই। কি বলবো বলো। মিঠি খাবে বাবা? কেন ভীষণ মানে একদম প্যাথেটিক অবস্থা। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি, দেখি আজকে কি বানাই হালকা ফুলকা। চলো। গরমে যা আমার দুর্দশা হয়েছে সেটা না হয় তোমাদের কাছে নাই এক্সপ্লেন করলাম। প্রথমে আমি এই বাটির 1 বাটি মসুর ডাল নিয়ে নিলাম। এবার জল দিয়ে খুব ভালো করে ধুতে হবে। সাদা জলটা পুরো বেরিয়ে গেলে আমি দেখো এই বাটিটাতেই ভর্তি করে জল দিয়ে দিচ্ছি, মানে বেশ অনেকটাই দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব টুকরো করা কেটে রাখা আম। আমি কাঁচা আমকে কেটে এইভাবে টুকরো করে নিয়েছি। এবার আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেব একটু হলুদ গুঁড়ো। এবার এটা গ্যাস জ্বালিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। বেশ খানিকক্ষণ সিদ্ধ হওয়ার পর দেখো আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আরো একটু হবে। এইবার দেখো আমটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর ডালটা একেবারে গলিয়ে ফেলবো না, এরকম সেদ্ধ করতে হবে, কারণ কড়াইতে আরও একটু সেদ্ধ হবে রান্না করার সময়। এবার আমি দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা সর্ষে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হলে আমি এতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে ফোড়নটা এর সাথে মিশিয়ে দিতে হবে। একটু ফুটলে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেব, কারণ ডালটা আমি একেবারে ঘন করতে চাই না, একটু পাতলা রাখবো। তোমরা চাইলে ঘনই রাখতে পারো। এবার একটু ফুটে গেলে আমি কি করব বলো তো, হাতা দিয়ে যে আমগুলো সেদ্ধ করা আছে সেই আমগুলো পিষে পিষে এর সাথে মিশিয়ে দেব, যাতে ডালটা একটু টক হয়। নুন তো আগেই দেওয়া হয়ে গেছে, এবার দেব চিনি। এই সময় তোমরা একটু নুন মিষ্টিটা নিজেদের মতো করে চেক করে নেবে। এটা আম ডাল বা টক ডাল যাই বলো না কেন, সেটা হলেও আমরা এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খাই। তোমাদের বাড়িতে কীরকম তৈরি হয় আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ।
দেখো ডাল আমার একেবারে কমপ্লিট। এবার আমি এটা ঢেলে নেব একটা অন্য পাত্রে। তৈরি হয়ে গেল আমার টক ডাল বা আম ডাল। দেখেছো তো, আমি ডালটা একেবারেই ঘন করিনি, একটু পাতলাই বানিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের মতো করেই বানাবে। এবার আমি দেখো একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি একটু নুন, আর এর মধ্যে আমি কেটে রাখা আলু আর অল্প একটু কুমড়ো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দেখো এটা তো ভর্তি হয়ে এসছে, আমার মনে হচ্ছে এটা চেঞ্জ করতে হবে। আমি এই পাত্রটা একটু চেঞ্জ করে কড়াইতে দিয়ে দিচ্ছি, নয়তো জলটা ফুটলে জল পুরো গ্যাসের মধ্যে পড়ে যাবে আর আলু কুমড়োগুলো সেদ্ধও হবে না। একটা বড় পাত্রে আমি বসিয়ে দিলাম আর আরও একটু জল দিয়ে দিলাম। এটা ফুটে গেছে, এখনও কিন্তু সেদ্ধটা হয়নি। আমি আরও একটু সেদ্ধ করে চেক করে দেখে নেব আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এটা সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ছেঁকে এই থালাটাতে আমি এটা নিয়ে নিচ্ছি। এবার ম্যাশ করার এই যন্ত্রটা দিয়ে আমি খুব ভালো করে এটা ম্যাশ করে নেব। দেখো আলু আর কুমড়োটা ম্যাশ করে আমি একদম মিশিয়ে ফেলেছি। এবার কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, তাতে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আমরা যেহেতু বেশি ঝাল খাই না, সেজন্য শুকনো লঙ্কাটা মধ্যেখানে কেটে বীজগুলোকে বের করে এভাবে টুকরো করে নিয়েছি, যাতে ঝাল না হয় আর স্বাদটাও থাকে। এবার আমি এর জন্য 3টে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সেটা এই কড়াইতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আলু কুমড়োতে আগে আমি একটু নুন দিয়েছি, তাই পরিমাণ মতো বুঝেই নুনটা দিতে হবে। দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। আরও একটু ভাজা হলে এবার আমি এর মধ্যে ওই ম্যাশ করা আলু আর কুমড়োটা দিয়ে দেব। সাঁড়াশি দিয়ে ধরে বেশ কষিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ আর ফোড়নটা এই আলু কুমড়োর মধ্যে মিশিয়ে নিতে হবে। নুনটা আর একটু লাগবে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করবে, কড়ার তলায় যেটা লাগছে সেটা আমি স্ক্রেপ করে তুলে আবার এই আলু কুমড়ো মাখাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে দারুণ টেস্টি হয়। আমি এর আগেও তোমাদের আলু ভর্তা করার সময় এটা দেখিয়েছিলাম। এই প্রসেসটাতে এই মাখাটার মধ্যে বা যেটা বানাচ্ছ সেই ভর্তাটাতে এত ভালো টেস্ট আসে তোমাদের কি বলবো। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা ওইভাবে বীজ বের করে কুচিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আবারও সেই একই প্রসেসে এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ অনেকক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়া করার পর আলু কুমড়োর ভর্তা দেখো একেবারে রেডি। এবার আমি এটা খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি থালাটার মধ্যে, যাতে একটু ঠান্ডা হয়। তো তোমাদের এই ভর্তা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আজ আমি এই খাবারগুলো কিভাবে সার্ভ করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে থালায় একটু ভাত নিয়ে নিচ্ছি, ভাতটা এবার একটু গুছিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটিতে আম ডাল বা টক ডাল, আর দিচ্ছি আলু কুমড়ো ভর্তা। উপরে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। কেউ যদি চায় একটু ঝাল ঝাল খেতে, অবশ্যই এটা ডোলে নিয়ে খেতে পারবে। তাহলে এবার বলো, এই গরমের জন্য আজকে আমি যে রান্নাটা করলাম এটা তোমাদের কেমন লাগলো? তোমরাও এই গরমে এটা ট্রাই নিতে পারো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো রান্নাঘরে বিধ্বস্ত আমি, কাজবাজ সেরে নিয়েছি, রান্না বান্না করে নিয়েছি। এবার যাই একটু খেয়ে স্নান করতে যাব, বেরোতে হবে তো। সব বানানো হয়ে গেছে। আজকে আমি যা রান্না করেছি ওটাই খাচ্ছি। দেখো
গরমে তো মুখটা পুরো আধার কার্ডের ছবি হয়ে গেছে। এইরকম একটু খাবার পেলে মুখটা যদি একটু ঠিক হয়, তাই আর অন্য কিছুতে আজকে যাইনি। খেয়ে দেখি ভর্তাটা বানালাম কেমন হয়েছে, ডালটাও। অনেকদিন বাদে, মানে এই গরমে প্রথমে আমি টক ডাল করলাম, আজকে প্রথম। অনেকদিন বাদে খাচ্ছি, খুব ভালো লাগছে। তোমরা তো এর স্বাদ নিতে পারবে না, এখন আমি নিই। তোমরা আমার রেসিপি ফলো করে এরকমভাবে বানাবে, বিশেষ করে ভর্তাটা। ডালটাও এরকম করে বানাবে। আমাদের বাড়িতে না ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা চাইলে টক করতেই পারো। আমি একটু টক বানিয়েছি, আমগুলোকে পিষে তোমাদের তো দেখালাম কিরকম করে বানিয়েছি। জাস্ট এরকম ফলো করে বানাবে, হেভি লাগে। চলো আমি খেয়ে নিই, আর একটু টিভি দেখি, তারপর তো বেরোনোর আছে। পরে আবার কথা হবে, ঠিক আছে? চলো রেডি হয়ে গেছি, এবার বেরোই। মিওটা ভীষণ বদমাইশি করছে, মিঠার পেছনে লাগছে হেবি, বদমাইশ কথা করে। চল চলো, আবার পরে কথা হবে। নামলাম বাইক থেকে, এবার ভেতরে যাই, আবার তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? চলো।